হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম দারুণ স্বাদের এক বেঙ্গলি রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চাল পটল। এটি বাঙালির নিজস্ব একটি রেসিপি। এটি বানানো ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় দুর্দান্ত স্বাদের চাল পটল। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করলাম। দেখুন ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এবার কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি। চালটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে 6-7 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। দেখুন চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দেখুন চালটা পুরো ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত চালটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব আলু। দেখুন আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ, আর দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আলুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পটল। দেখুন পটলগুলোকেও আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত পটলগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ভেজে নেব। পটলটা দেওয়ার পরও দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলু এবং পটল দুটোকেই কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত ভেজে নেওয়া আলু পটলটাকে তুলে নেব। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া আলু পটলটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে আবারও ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি স্টিক, দেব 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে এবার কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেব 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও একদম চলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেব। দেব স্বাদ অনুসারে লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনিটা দিলাম তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর মশলা দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। দেখুন সমস্ত আলু পটলগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা
গোবিন্দভোগ চাল, কিশমিশ আর কাজু বাদাম। প্রথমে যে আমি ভেজে রেখেছিলাম সেই সমস্ত ভেজে নেওয়া উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এবার দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দেখুন 5-6 মিনিট মতো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম দেখুন। এবার দিয়ে দেব, এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ফেরত এলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে রান্নাটা করে নিতে পারেন। 10 মিনিট পর ফেরত এলাম। এবার দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু, পটল এবং চাল তিনটেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিট মতো রেস্ট টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব। এই চাল পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। এই রেসিপি একবার বানিয়ে খেলে এর টেস্ট কখনো ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। আপনারা সকলে ভালো খান এবং সুস্থ থাকুন।